শহরের ব্যস্ত লাইফ থেকে একটু দূরে কোথাও শান্তি খুঁজছেন, যেখানে শুধু থাকবে সমুদ্রের শব্দ আর নির্জনতা? আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলার এক লুকোনো স্বর্গ, মৌসুনী আইল্যান্ড। শুধু বালি আর সমুদ্র নয়, এখানে থাকার জন্য পাবেন অজস্র সি বিচ টেন্ট, মাড হাউস এবং ব্যাম্বু কটেজ। সন্ধেবেলা বনফায়ার আর ঝিনুকের শব্দ, মন ভরে যাবে। এখানে পাবেন একদম তাজা সমুদ্রের মাছের থালি আর ঝাউবনের মাছ দিয়ে মন ভোলানো এক হাঁটা পথ। নির্জনতা আর প্রকৃতি যেখানে এক হয়ে যায়। এবার উইকেন্ডের প্ল্যানটা বানিয়েই ফেলুন। আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন আর কত খরচা হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই এক্সাইটিং অ্যাডভেঞ্চার, মৌসুনী আইল্যান্ড। আমি শুভজিৎ আর আপনারা দেখছেন জার্নি ডায়েরিজ। শুভ সকাল বন্ধুরা, জার্নি ডায়েরিজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই শীতের সকালে আমরা নতুন একটা রাইড করতে চলেছি, আর আজকে আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। অনেক দিনের ইচ্ছা ছিল যে মৌসুনী আইল্যান্ড যাব, তো অফিস থেকে ছুটি পাওয়ার দরুন আমরা আজকে যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। তো চলো, রাস্তা যেতে যেতে কথা হবে, আর তোমরা সাথে থেকো, পুরো জার্নিটা দেখতে থাকো। চলো, আমরা এই রাইডটা করতে চলেছি বাইক নিয়ে। তো আমার বাইক এখানে রেডি আছে। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। টানা 2 ঘন্টা রাইড করার পর আমরা এসে পৌঁছেছি ডায়মন্ড হারবার। আজকে খুব ঠান্ডা পড়েছে, মারাত্মক। দেখো, এই সাগরিকা হোটেলের সামনে আমার দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। এই চা, আর ব্যাক সাইডে দেখবে কি আছে। দেখো, ব্যাক সাইডে একটা বিশাল গঙ্গার এপার ওপার, আর এই দেখো এদিকে জেটির ধার আছে। ওই পাশ দিয়ে মেদিনীপুর যাওয়া যায় এই জেটিটা ক্রস করে। তবে যাই বলো, সকালে রাইড করে কিন্তু খুব মজা আছে। বাইক রাইডে একটা আলাদা নেশা, আলাদা প্যাশন, এটাকে অস্বীকার করার জায়গা নেই। আমার ভালোই লাগে রাইড করতে। তো চলো, চা খাওয়া শেষ, এবার যাওয়া যাক সোজা মৌসুনী আইল্যান্ড। আমরা এখন এই ম্যাগি খাচ্ছি। ডায়মন্ড হারবার থেকে টানা 2.5 ঘন্টা মতো বাইক চালিয়ে আমরা পৌঁছালাম হুজ্জুতের ঘাটে। এইটা হলো 7 মাইল বাজার থেকে ডান দিকে টার্ন নিয়ে সোজা 15 মিনিট আসলেই তোমাদের পড়বে এই হুজ্জুতের ঘাট। এখানে একে এক করে বাইক আগে তোলা হয়, তারপর প্যাসেঞ্জার। এখানে যে বাইকগুলো দেখছো, এই বাইকগুলো আগে তোলা হবে, তারপর এক এক করে সব প্যাসেঞ্জার উঠবে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে খুব সাবধানেই বাইক তোলা হয়। আর হ্যাঁ, এখানে বাইক পিছু ভাড়া নেওয়া হয় 40 টাকা, আর প্যাসেঞ্জার ভাড়া নেওয়া হয় 10 টাকা করে। এখানে যেই বাইকটা উঠছে দেখছো, এটা হচ্ছে আমার বাইক। তো ওই বাইকটা খুব সাবধানে উঠে গেল, অসুবিধা কিছু হলো না। আর এই বাইকটা ওঠার পরেই সব এক এক করে প্যাসেঞ্জার এবারে নৌকাতে উঠবে। সব গাড়ি তুলে দিয়েছে, এই দেখো এবার সবার সব এক এক করে লোক আসছে। আর এই হলো আমার গাড়ি। রাইডে বেরোবো আর একটু অ্যাডভেঞ্চার না থাকলে হয়? তো ওই নৌকা পার করে যখন বাইকটা নিয়ে যাচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার বেশ ভালোই লাগলো। তো নদী পার করে আমরা যখন এই পাশে এলাম, দেখলাম ওরে বাপ রে বাপ, কি লাইন! আগের দিন ছিল 25 ডিসেম্বর, তো যারা আজকে ফিরছেন তাদের এই এত লাইন, ওরে অনেক বড় লাইন। তো ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্পস্টার ক্যাম্পে, মৌসুনী আইল্যান্ডে। এই দেখো, এটা হচ্ছে এন্ট্রেন্স, এই ক্যাম্পস্টার ক্যাম্প, এই হলো এন্ট্রেন্স। আর চলো এবার তোমাকে আমি ভেতরটা দেখাই।
এই দেখো, এগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ, আর এরকম কটেজগুলো, আর এদিকে হচ্ছে টেন্ট। এটা সি ফেসিং টেন্ট না, এটা একটু ব্যাক সাইডের টেন্ট, আর সি ফেসিং টেন্ট হচ্ছে এই সামনের গুলো। এই হচ্ছে তোমার সি সাইড ক্যাম্প। এগুলো ছোট ছোট টেন্ট আছে। আর দেখো, এই টেন্টের পাশ থেকে একদম উঠেই বিচ। সাইড দিয়ে একটা সিঁড়ি আছে, তোমরা এই উপর দিয়ে উঠে দেখো। এই টেন্ট গুলো দেখো, মনে তো বেশি ভালো লাগবে। এই টেন্ট গুলোর ভাড়া এখন একটু বেশি, কারণ এখন পিক সিজন। দেখো, আর এই টেন্টে বসে তোমরা এরকম সি ভিউ ফিল করতে পারবে। দারুণ ক্যাম্পগুলো, এর পজিশনটা সত্যি খুব ভালো। এই জায়গায় ঠিক ক্যাম্প, আর এরকম ঠিক সি বিচ। এটা হচ্ছে আপনাদের লাঞ্চের জায়গা। আমরা এখানে দুপুরবেলা লাঞ্চ করব, আর রাত্রিবেলাও আমরা এখানেই লাঞ্চ করব। আর ঠিক এই লাঞ্চ করতে বসে আর সমুদ্রের ফিল নেওয়া, এর একটা আলাদা মজা আছে। আর এই সব থেকে ভালো কথা, এখানকার ক্যাম্পগুলো একদম মানে খুব সুন্দর, বিচের ধারে। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। আর দেখো, সবাই সমুদ্রে স্নানও করছে। তাহলে চলো এবার তোমাকে আমাদের রুমটাও দেখিয়ে দিই, যে আমরা কি রুম নিয়েছি। আমার ক্যাম্পে থাকার ইচ্ছে ছিল, বাট ক্যাম্প আমরা পাইনি, তো আমরা এই রুমটা নিয়েছি। এই রুমটা ভাড়া পড়েছে 1500 টাকা পার হেড। চলো দেখি এই রুমের ভেতরে কি কি আছে। এখানে একটা বেড দিয়েছে, আর এখানে জিনিসপত্র রাখার টেবিল, এখানে চার্জার, ফ্যান, আর দেখো উপরে কি সুন্দর ডিজাইনিং লাইট করা। এদিকে একটা আয়না আছে, একটা টুল আছে, আর রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো বাথরুম। বাথরুমটা মোটামুটি বড়, আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বেসিনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকেই অপরিষ্কার বাথরুম পছন্দ করেন না, তো ভালো। এখানে আসার সাথে সাথে আমাদেরকে একটা করে এরকম মাজা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। তো ভালোই, এখানে ব্যবস্থা খুব ভালো। তবে আমি মনে করি যে এখানে একদিনের জন্য আসাটা বেটার। দুদিন ঠিক টাইম ওয়েস্ট, বাট একদিন আপনার খুব ভালো লাগবে, একান্তে সময় কাটাতে পারবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। আর যদি আপনারা এখানে এসে কন্ট্যাক্ট করতে চান, যদি এই ক্যাম্পস্টার ক্যাম্পে আপনারা আসতে চান, তাহলে আমাকে এই দাদা কার্ড দিয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আর এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেটা দেখে অবশ্যই এখানে চলে আসতে পারো, খুব ভালো লাগবে। একটা কথা আপনাদের বলা হয়নি, এই ক্যাম্পস্টার ক্যাম্পে নতুন একটা ক্যাম্প হচ্ছে পুরুলিয়াতে। তো আমি যেই কার্ডের নাম্বার দেখালাম, সেই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে যদি আপনারা ফোন করতে পারেন, তো পুরুলিয়ার ক্যাম্পে আপনারা সেই টেন্ট বা কটেজ বুক করতে পারেন। তো আমি তার ডেসক্রিপশনেও নিচে লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি, তো দেখে নাও একবার পুরো ভিউটা এই ক্যাম্পে। ক্যাম্পের জায়গাটাও মোটামুটি বেশ বড় আছে। আর এই যে আমার বাইক রাখা আছে, এদিকে টেন্ট আছে, আর এইদিকে তোমার ব্যাম্বু কটেজ আছে, আর এদিকে তোমার কংক্রিটের যে রুমগুলো বানায় সেগুলো আছে। ভালো, এমনিতে খুব ভালো, ব্যবস্থাপনাও খুব ভালো, সব কিছুই। তাহলে চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। এই জায়গাটা দেখো, এইখানে বসে তোমরা সমুদ্রের ফিল নিতে পারো। দারুণ একটা জায়গা, বসার জায়গা করেছে। এখানে বসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই পরিবেশের ফিল নিতে পারবেন।
বেশ ভালো লাগছে, খুব নিরিবিলি। একদিনের জন্য সময় কাটানোর জন্য আমার মনে হয় এটা খুব আদর্শ একটা জায়গা। দুদিন হয়তো ভালো লাগতে পারে এখানে, বাট একদিন এখানে আপনাদের খুব ভালোই লাগবে। তো দেখুন, আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি ক্যাম্পস্টারের, আর এখানে অনেক ক্যাম্পেরও ডিটেলস দেবো। তো এটাকে আপনারা দেখুন, আশা করি খুব ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। তো দেখো লাঞ্চের কি মেনু আছে। এদের আজকের মেনুতে দিয়েছে ভাত, আমুদি মাছ ভাজা, ডাল, পাঁপড়, চিংড়ি মাছ একটা মিডিয়াম সাইজের মালাইকারি, আর একটা হচ্ছে পমফ্রেট মাছ। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এরপরে চাটনি, পাঁপড় তো আছেই। তো দেখো আমরা দুজনে এখানে নিয়ে নিয়েছি এই মিল দুপুরে। খাবারের কোয়ালিটি নো ডাউট গুড, খুব ভালো, নো ডাউট। আমরা এখন লাঞ্চের পর এই ঘুরতে বেরোলাম, একটু আশেপাশে কিছু ভিজিট করি। আর এটা পুরো গ্রামের পরিবেশ তো, আর পুরো গ্রামই বলতে পারো এটাকে। তো একটু এক্সপ্লোর করে দেখি আর একটু ঘুরতে থাকি, সঙ্গে থাকো। এইদিকে সোজা গেলে তোমার অনেক ক্যাম্প পড়বে, আর এই রাস্তাটা হচ্ছে আমাদের ক্যাম্প। এই রাস্তা দিয়ে সোজা গেলে আমাদের ক্যাম্প পড়বে। বেশ ভালো লাগবে, তোমরা যদি লাঞ্চ করার পরে একটুখানি নিরিবিলিতে ঘুরতে চাও, বেশ ভালো লাগবে। এখানে কি করছিস? সন্ধে শুরু হতেই আমাদের দিয়ে গেল এখানে 1 কাপ ব্রিকার চা, আর এই শুরু হয়ে গেছে বনফায়ার। সবাই প্রস্তুতি শুরু হয়েছে। দেখো সন্ধে শুরু হতেই ক্যাম্পটা কেমন মায়াবী হয়ে ওঠে। এবারে বলি আপনারা এখানে আসবেন কি করে। যারা ট্রেনে আসবেন, শিয়ালদা থেকে নামখানা লোকালে ডাইরেক্ট নামখানা, সেখান থেকে যে কোনো টোটো করে আসবেন হুজ্জুতের ঘাট। খেয়া পার হবেন, খেয়া পার হয়ে টোটো ধরবেন, সোজা যেই ক্যাম্পে আসবেন সেই ক্যাম্পে ডাইরেক্ট টোটোওয়ালা নামিয়ে দেবে। রাত্রিবেলার ক্যাম্পটা আরো বেশি সুন্দর লাগছে, চারিদিকে লাইটিং, বেশ ভালো লাগছে। এখানে কিন্তু সিজন ওয়াইজ ক্যাম্পের ভাড়া আপ ডাউন করে, মানে মাড হাউসের ভাড়া একটু বেশি আর ছোট টেন্টের ভাড়া একটু কম। সন্ধে শুরু হতেই এই 1 কাপ চা, ঠান্ডাটা এখানে আজকে ভালোই আছে, বেশ ভালো লাগছে। আর চারিদিকের প্রত্যেকটা ক্যাম্পে এখন বক্স বাজছে, গান চলছে, বনফায়ার হচ্ছে, মানে এক আলাদা মনোরম পরিবেশ। ভালোই লাগবে, আশা করি সবারই ভালো লাগবে। গান বাজনা চলছে, একটু পর বনফায়ার হবে, বেশ ভালো লাগছে। কারণ প্রত্যেকটা ক্যাম্প এত সুন্দর করে সাজানো আর এত লাইটিং, বেশ সুন্দর লাগছে। আপনারা এখানে যে কোনো ক্যাম্পেই আসবেন, এরকম একটা মনোরম পরিবেশ পাবেন যেটা খুব এনজয়ফুল, আর আপনারা খুব এটাকে এনজয় করবেন। আর এই বসার জায়গাটাও দেখুন কি সুন্দর লাইটিং করে সাজানো। আর এখন ভাটার সময়, তো দেখুন জল অনেকটা নেমে গেছে। সকালবেলা এখানে জল ছিল, এখন জল অনেক দূরে। অফ সিজনে টেন্টের ভাড়া এখানে 1000 টাকা, আর মাড হাউসের ভাড়া এখানে 1200 টাকা করে, সিজনে একটু বেশি হয়। সন্ধেবেলা আমাদের এখন দিয়েছে ইভিনিং স্ন্যাক্স, এই দেখো ভেজ পকোড়া, আর চা আমাদের আগে দিয়েছে, আমরা চাটা আগে খেয়ে নিয়েছি। আর এই দেখো ভেজ পকোড়া,
হুম, বেশ ক্রাঞ্চি। সন্ধেবেলা আমাদের দিয়েছে এরকম কাবাব। তো এটাকে বনফায়ার করে আমরা চিকেনটা রেডি করেছি। আর এইটা আমাদের পড়েছে পার প্লেট 300 টাকা করে, কারণ আমরা 500 নিয়েছি। এটা 1 কেজির দাম, ওরা 500 থেকে 600 টাকা নেয়। এটা তোমরা সকালেই অর্ডার দিয়ে দেবে। আর বেশ ভালো, এটা 1 প্লেট সাজিয়ে দিয়েছে। আর টেস্টটা ভালো, বেশ স্মোকি ফ্লেভার আছে, দারুণ। চলো এটা খেয়ে নিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো টাটা। তো বন্ধুরা, এখানে বহুত ঠান্ডা আজকে। আমরা চলে এসেছি ডিনার করতে, এখন বাজে 9:30। আর আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে কি কি দিয়েছে দেখো। এখানে রুটি দিয়েছে, এখানে মাটন দিয়েছে, আর আলু ভাজা দিয়েছে। তো খেয়ে তাড়াতাড়ি শোবো, কারণ কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ এখানে 10টায় চেক আউট। গুড মর্নিং বন্ধুরা। আজকে মৌসুমী আইল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল উঠেই দেখো হাতে কি, এটা হচ্ছে খেজুরের রস। আমি কালকে রাত্রিবেলায় বলে রেখেছিলাম দিতে। এরা প্রতিদিনই এটা দেয় শীতকালে। আর এটা হচ্ছে পার গ্লাস 20 টাকা করে। আগের দিন বলে রাখতে হয়, তাহলে নেক্সট দিন সকালে তোমাদের এটা দিয়ে যাবে। তো তোমরা যত গ্লাস ইচ্ছা খেতে পারো, ওরা পার গ্লাস 20 টাকা করেই নেয়। তো চলো দেখো আজকে সকালটা মৌসুমী ল্যান্ডটা কত সুন্দর লাগছে। আর একদম ভোরবেলা সাগরের পরে একটু ভালোই লাগে। আর এখন জোয়ার নেই, এখনো ভাটা আছে। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে আনি, চলো। দেখো এখন ভাটার সময়, জল কোথায় চলে গেছে। ওই নৌকাগুলো কালকে দেখছিলাম যে ওগুলো ভেসেছিল জলে, তো এখন তো ভাটা, মানে নৌকাগুলো কোথায় দাঁড়িয়েই আছে এখন। বেশ ভালো লাগবে, সকালবেলাটা বেশ ভালো লাগবে এরকম সমুদ্র কাছে বসে থাকতে। আ- এখন একটু এই ভাটার সমুদ্রে নেমে দেখি, এটা এখান দিয়ে একটা সিঁড়ি করা আছে, তো এখান দিয়ে নামা যায়, বেশ ভালো। এই আমি নেমে গেলাম পারে, বাট প্রচন্ড কাদা আর মাটি কিন্তু খুব বসে যাচ্ছে। এছাড়া এমনি ভালোই লাগবে। আর ওদিকে দূরে কাকা দেখো মাছ ধরছে, আমি দেখাতে পারছি না ক্যামেরাতে, বাট দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ঠিক আছে, দেখো দেখো দূরে কোথাও একটা মাছ ফাছ ধরছে। একদিনের এই ছুটিটা খুব তাড়াতাড়ি কেটে গেল, আর খুব ভালোই কাটলো। ভালো মুহূর্তগুলো হয়তো এরম ভাবেই তাড়াতাড়ি কাটে। তো তোমরা এখানে আসতে পারো অবশ্যই, আমি প্রেফার করব ক্যাম্পস্টার ক্যাম্পে। আর বেশ এদের ভালো ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া কোয়ালিটিও বেশ ভালো। বন্ধু বান্ধবের সাথে বা প্রিয়জন কারোর সাথে তোমরা একদিনের ছুটি কাটাতে এখানে অবশ্যই আসতে পারো, বেশ ভালো লাগবে। সমুদ্র ধারে দেখো, একদম ধারে এখন ভাটা পড়ে আছে, বা যখন জোয়ারের জল আসে একদম সামনে পর্যন্ত চলে আসে, ভালো লাগবে। তোমরা আসো অবশ্যই এখানে। আর এখানে সব এখানে সিজন ওয়াইজ তোমার মাড হাউসের ভাড়া আপ ডাউন করে, বাট 1000-1100 এরকম থাকে। মাড হাউস বলো, টেন্ট বলো, টেন্টের ভাড়া একটু কম, যেগুলো সি ফেসিং টেন্ট আছে সেগুলোর ভাড়া একটু বেশি। তো নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তোমরা অবশ্যই এদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো। তো চলো কিছু ভিডিও দেখো। আর আমার ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগলো জানিও ভিডিওটা, কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা কমেন্ট বক্সের নিচে অবশ্যই জানিও। তো চলো সকালের টিফিনটা করা যাক, টিফিন করে তোমাদের সাথে কথা বলে তারপরে একেবারে বেরোবো। সকাল সকালে আমরা ব্রেকফাস্টে পেয়ে গেছি লুচি, ডাল, ডিম, আর একটা মিষ্টি। বেশ ভালো ব্রেকফাস্ট। তো চলো তাড়াতাড়ি এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে।
বেশ ভালো। তো এখন বাড়ি যাওয়ার পালা হলো ঘোরা মৌসুনি আইল্যান্ড। তোমাদের এই ভিডিওটা মৌসুনি আইল্যান্ডের কেমন লাগলো তোমরা জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। নেক্সটও আমরা কোথাও একটা ঘোরা প্ল্যান করছি, তো সেখানে আমরা যাব, তার ভিডিও তোমরা দেখতে পাবে। আর সাপোর্ট করো, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকে এখন বাড়ি যাওয়া যাক, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখন গাড়িতেও লাগেজ বেঁধে নিয়েছি। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো বেরোনো যাক, টাটা। বাড়ি যাওয়ার পথে এখানে একটা বিশেষ জিনিস তোমাদের দেখাবো বলে আমি নামলাম। তো দেখো, আমি এখন এসেছি গুড় কারখানায়। এবার তোমরা এখানে দেখো এখানে কি করে গুড় তৈরি হয়, আর এখান থেকে আমি গুড় কিছু কিনবো, তো সেটাও তোমাদের জানাবো কত কি আমার দাম নিল। বেশ ভালো লাগে, আমাদের ওখানে তো শহরে আর গুড় তৈরি হয় না, তো একটু গ্রামের দিকে এসছি বলে এখানে আমার খুব দেখতে ইচ্ছে হলো, ওই জন্য আমি দাঁড়ালাম। তোমরা দেখো কিভাবে গুড় এখানে তৈরি করছে বা জাল দিচ্ছে। এখানে এরকম ভাবে গুড় জাল দেওয়া হচ্ছে, আর এদিক দিয়ে দেখো আগুন দেওয়া, আর এখানে পুরো কতক্ষণ ধরে ফোটানোর পর একটুখানি গুড় তৈরি হয়। এটা কতক্ষণ ধরে ফোটাতে হয় এরকম? হুম। সকাল 6টা থেকে রাত 12টা, মানে দুপুর 12টা পর্যন্ত ফোটাতে হবে? তারপরে কত লিটার গুড় তৈরি হবে? বাবা, খাটনি তো বিশাল গো, তো খাটনি বিশাল। বেশ ভালো, এদিকে ওদিকেও তৈরি হচ্ছে। এখানে এইসব খড় দিয়ে এই আস্তে আস্তে করে এই গুড় জাল দেওয়া হয়। বুঝলে তো, সকাল 6টার সময় নাকি জাল দেওয়া স্টার্ট হয়, আর দুপুর 12টা পর্যন্ত এইভাবে জাল দিয়ে ওই গুড় তৈরি হয়। বেশ ভালো লাগলো দেখো, আমিও ফার্স্ট টাইম দেখলাম, আগে কোনোদিন দেখিনি। তো চলো এবার একটু গুড় কিনে দেখা যাক। এখানে আমরা 1 কিলো করে 2 কেজি গুড় নিলাম। আর এই দেখো, আর যারা গুড় বানায় তারা এখানে থাকে, আর এটা হচ্ছে গুড় কারখানা অ্যাকচুয়ালি। একটা গুড় এখানে তৈরি হয়ে আছে, আর ওই গুড়গুলো জাল দেওয়া হচ্ছে।